হাদিদ শব্দের অর্থ হলো লোহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 25 নম্বর আয়াতে হাদিদ শব্দটি উল্লেখ করেছেন এবং লোহার উপকারিতা আলোচনা করেছেন। এর উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল হাদিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিসে এসেছে, রাত্রে ঘুমানোর আগে ওই আয়াতগুলো পাঠ করতেন যে সকল সূরার শুরুতে সাব্বাহা লিল্লাহ বা ইউসাব্বিহু লিল্লাহ রয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই সকল সূরাসমূহের মধ্যে এমন একটি আয়াত আছে যে আয়াতটি 1000 আয়াত থেকে শ্রেষ্ঠ। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সেই আয়াতটি হলো এই সূরাতুল হাদিদের 3 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য এবং তিনি গোপন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে এই আয়াতসমূহের ব্যাখ্যা এভাবে করেছেন, হুয়াল আউয়াল, তিনি প্রথম, অর্থাৎ তার আগে কেউ নাই। ওয়াল আখির, তিনি শেষ, তারপরেও কেউ থাকবে না। ওয়াজ যাহির, এবং তিনি প্রকাশ্য, অর্থাৎ তার উপরে কেউ নাই। ওয়াল বাতিন, তিনি ছাড়া কেউ নাই, অর্থাৎ তিনি একমাত্র ইবাদত এর উপযুক্ত, তিনি প্রভু, সৃষ্টিকর্তা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো বলে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার হাজত পূরণ করুন, আমার প্রয়োজনকে পূরণ করুন। সহিহ মুসলিমের হাদিসে এভাবে দোয়ার কথা উল্লেখ রয়েছে। সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, মহিমা এবং পবিত্রতা বর্ণনা করে। অর্থাৎ আসমান জমিনের মধ্যে ফেরেশতা, মানুষ, জিন যারা আল্লাহর আনুগত্যশীল, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক এবং আল্লাহর হুকুম মোতাবেক নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহর তাসবিহ, মহিমা পাঠ করে। আর এছাড়া আরও যা কিছু আছে, জড় পদার্থ সহ তরুলতা, গাছপালা, পাহাড়, পর্বত, সব কিছু আল্লাহর মহিমা, পবিত্রতা বর্ণনা করেন। সূরাত বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা সকলেই আল্লাহর তাসবিহ পাঠ করে, তোমরা অনুধাবন করতে পারো না, বুঝতে পারো না। আর তাছাড়া সকলেই আল্লাহর আনুগত্যের আওতাভুক্ত, সকলেই আল্লাহর অনুগত। সেই দৃষ্টিকোণ থেকেও তারা আল্লাহর হুকুমের মধ্যে আছে, আল্লাহর পবিত্রতা এবং আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। অর্থাৎ এক এক জাতি, এক এক বস্তু এবং সৃষ্টির পবিত্রতা বা ইবাদত বা তাদের সেজদা এক এক রকম হতে পারে। সুতরাং আমরা তাদের সেই আল্লাহর প্রতি পবিত্রতা বর্ণনা করা, অনুধাবন করতে হয়তো পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ, জিন, এদের মধ্যে কিছু কিছু মানুষ এবং জিন তো এমন আছে আল্লাহর ইবাদত বিমুখ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, কিন্তু এছাড়া আরও যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। অথবা এই আয়াতের অর্থ হলো যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, মানুষ, জিন, কাফের হোক, মুমিন হোক, অন্যান্য জড়পদার্থ হোক, সকলেই আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। কেউ প্রত্যক্ষভাবে পবিত্রতা বর্ণনা করে, কেউ পরোক্ষভাবে পবিত্রতা বর্ণনা করে, কেউ সরাসরি আল্লাহর নাম নিয়ে পবিত্রতা বর্ণনা করে, কেউ বা বস্তুর সৌন্দর্য বর্ণনা করে তার প্রশংসা করে। এটাও পরোক্ষভাবে আল্লাহরই প্রশংসা, কারণ এই সকল বস্তুর সৃষ্টিকারী তো আল্লাহই। কেউ যদি বলে আসমান এত সুন্দর, কেউ যদি বলে এই আমটি কত সুন্দর একটি ফল, খেতে কত সুমিষ্ট, পরোক্ষভাবে আল্লাহরই প্রশংসা করা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন, আল্লাহর মহিমা এবং প্রশংসা জ্ঞাপন করেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আসমান এবং জমিনের রাজত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব আল্লাহর অধীনেই রয়েছে। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি সকল বস্তুর উপর সর্বময় ক্ষমতার অধিকারী।
তিনি শুরু, তিনি শেষ, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য, তিনি সকল বস্তু সম্পর্কে সম্যক অবগত। আসমান জমিন সমূহ 6 দিনে সৃষ্টি করেছেন, এরপর তিনি আরও শেষ সমাসীন হয়েছেন। এই পৃথিবীতে যা কিছু ঘটে সব আল্লাহর অবগত এবং আল্লাহর জ্ঞাতসারে হয়ে থাকে, কোনো কিছু আল্লাহর জ্ঞাত বহির্ভূত ঘটে না। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদ, জমিনে যা কিছু প্রবেশ করে, অর্থাৎ আসমান থেকে পানি জমিনে প্রবেশ করে, অথবা বীজ, তরুলতা, অথবা মানুষ মৃত্যুবরণ করলে তাকে কবরস্থ করা হয়, যা কিছু জমিনে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে যা বের হয়, তরুলতা, গাছপালা, বিভিন্ন শস্য ইত্যাদি যা কিছু জমিন থেকে বের হয় সব আল্লাহ জানেন। ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যা বর্ষিত হয়, অর্থাৎ বৃষ্টি, আল্লাহর হুকুম, আল্লাহর আযাব, গজব, রহমত, যা কিছু আসমান থেকে বর্ষিত হয় আল্লাহ সব কিছু জানেন। ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং আসমানে যা কিছু উত্থিত হয়, মানুষের নেক আমল, বদ আমল, মানুষ মৃত্যুবরণ করলে তার রূহ এবং ফেরেশতারা তাদের দৈনন্দিন দায়িত্ব পালন করে যখন আসমানে ওঠে, যাই কিছু ঘটুক না কেন সব কিছু আল্লাহ জানেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথে আছেন, তোমাদের কাছে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। অর্থাৎ আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর দর্শন সব কিছু মানুষের কাছে, মানুষের সাথে, মাখলুকের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু দেখেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টিকর্তা, সকল কিছু সম্পর্কে অবগত, তিনি সকল কিছু পরিচালনা করেন এবং লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার রঙ্গলীলা এক সময় গুটিয়ে ফেলবেন, সব কিছুকে আবার ধ্বংস করে কিয়ামতের ময়দান কায়েম করবেন, সেখানে সকলকে উপস্থিত হতে হবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সকল বস্তু তার কাছেই প্রত্যাবর্তন করানো হবে, সকল কিছু তার কাছে ফিরবে। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে সকলের মাঝে আবার ফয়সালা করবেন। দুনিয়াতে যে সকল কাজ মানুষ সম্পাদন করেছে তার প্রতিদান প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনো। অর্থাৎ এই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে যদি বলেন, তাহলে এর এক অর্থ হবে যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ঈমান আনো। এর অর্থ হলো ঈমান নবায়ন করতে থাকো, তোমরা ঈমানকে মজবুত করতে থাকো, আমলের মাধ্যমে ঈমানকে পাকাপোক্ত করতে থাকো। অথবা যারা ঈমান আনেনি তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো, ঈমান আনো। ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফিহ, এবং তোমরা সেই সম্পদ থেকে ব্যয় করো যে সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করেছেন, এবং সেই সম্পদে আল্লাহ তাআলা তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছেন, প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদ থেকে খরচ করতে নির্দেশ দিচ্ছেন, যে সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রতিনিধি হিসেবে সেই সম্পদ দান করেছেন, সম্পদের স্থলাভিষিক্ত করেছেন। এর অর্থ হলো, দুটি অর্থ হতে পারে বা দুই দিকে ইঙ্গিত করা হয়েছে। আসলে একদিকে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেই সম্পদ দিয়েছেন, কম হোক বেশি হোক যাই হোক, সব সম্পদের মালিক প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা। কোনো মানুষ কোনো সম্পদের প্রকৃত মালিক নয়। সুতরাং যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের প্রকৃত মালিক, বরং মানুষ হচ্ছে তার দেখাশোনাকারী, কেয়ারটেকার বা রক্ষণাবেক্ষণকারী, সুতরাং আল্লাহর হুকুম মোতাবেক সম্পদ ব্যয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের নির্দেশ দিয়েছেন, জাকাত দিতে হবে। পিতামাতা সন্তান সন্ততিকে দেখার জন্য, পরিবার পরিজন স্ত্রীকে দেখার জন্য এবং খরচ করার জন্য নির্দেশ দিয়েছেন, তাদের জন্য খরচ করতে হবে। অন্যান্য নিকট আত্মীয় স্বজন, তারা দুর্বল অসহায় ভাই বোন এবং অন্যান্য আরও নিকট আত্মীয় স্বজন যারা আছেন, তাদের অবস্থা অনুপাতে তাদের দেখাশোনা করতে হবে।
এবং আরও এতিম, গরিব, অসহায়, মুসাফির, আরও যারা বিভিন্ন অসহায়ের মধ্যে থাকে এবং মানুষের কাছে হাত পাতে অথবা হাত পাতে না, তাদের জন্যও খরচ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণে খরচ করা এটা আমাদের কর্তব্য। দ্বিতীয় অর্থ হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ আমাদেরকে প্রদান করেছেন, সেই সম্পদ মূলত আমাদেরকে ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য দিয়েছেন, আমাদেরকে কিছু সময়ের স্থলাভিষিক্ত বা প্রতিনিধি হিসেবে আমাদেরকে সম্পদ দান করেছেন। এর অর্থ হলো এই সম্পদের স্থায়িত্ব আমাদের কাছে অল্প সময়ের জন্য। যে সম্পদ এর মালিক আমরা আজ থেকে 50-100 বছর আগেও এই সম্পদের মালিক আমরা ছিলাম না, ঠিক তেমনিভাবে আজ থেকে 50-100 বছর পরে আমরা এই সম্পদের মালিক থাকব না। মূলত এই সম্পদগুলো হাত বদল হতে থাকবে, কিয়ামত পর্যন্ত একজনের হাত থেকে আরেকজনের কাছে চলে যাবে। আজকে যে সম্পদের আমি মালিক হয়েছি, হয়তো ক্রয় করেছি, অথবা উত্তরাধিকারী সূত্রে পেয়েছি, অথবা উপহার পেয়েছি, অথবা অন্য কোনোভাবে এই সম্পদের মালিক হয়েছে, এই সম্পদের মালিক অন্য কেউ ছিল। ঠিক তেমনিভাবে আমি যখন থাকব না, এই সম্পদের মালিকানা অন্যের কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের দেখাশোনার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সুতরাং এই অল্প সময়ের রক্ষণাবেক্ষণ যেন আমাদের সুন্দর হয়, আল্লাহর হুকুম মোতাবেক হয়, অর্থনৈতিক যে দায়িত্ব প্রদান করেছেন সেই দায়িত্ব যেন যথাযথভাবে পালন হয়, এই দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেন যে তোমরা খরচ করো ওই সম্পদ থেকে যে সম্পদের স্থলাভিষিক্ত আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম সন্তান বলে আমার মাল আমার মাল, অথচ আদম সন্তানের কোনো মাল নাই। হ্যাঁ, তার ততটুকুই মাল যতটুকু সে খেয়েছে, যতটুকু সে পরিধান করে সেটার সদ্ব্যবহার করেছে, অথবা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে সেটাই তার মাল। আজ তাছাড়া আর যা কিছু তার কাছে আছে এটা প্রকৃতপক্ষে তার মাল না, এটা হলো অন্যের মাল। একদিন এই মাল তার হাতছাড়া হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদের স্থলাভিষিক্ত করেছেন, এই সম্পদের সঠিক ব্যবহার করতে হবে। হতে পারে আমার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যদি আমাদের থেকে সম্পদ আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে এবং আল্লাহর হুকুমকে যথাযথভাবে পালন করে, তাহলে এটাও আমাদের একটা জবাবদিহিতার মধ্যে আসতে হবে বা পড়তে হতে পারে। যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে পারেন যে তোমাদের কাছে যখন সম্পদ ছিল তোমরা এর সঠিক ব্যবহার করো নাই, তোমাদের পরবর্তী প্রজন্ম করেছে, অথবা পরবর্তী প্রজন্ম যদি সঠিক ব্যবহার না করে বরং সম্পদকে আরও নষ্ট করে, তাহলেও আমাদের জবাবদিহিতার আওতায় আসতে হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে পারেন যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা এমন ব্যক্তিদের হাতে দিয়ে এসেছো, উত্তরাধিকারী বানিয়ে এসেছো, তারা আমার হুকুম পালন করে নাই। এজন্য এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে এবং উপযুক্ত প্রজন্ম তৈরি করে তাদের হাতে সম্পদকে ন্যস্ত করতে হবে এবং আল্লাহর হুকুম মোতাবেক অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। সুতরাং তোমাদের মধ্যে যারা ঈমান আনবে এবং সম্পদকে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে, তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। ওয়া মা লাকুম লা তুমিনুনা বিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না। এখানেও এই অর্থ হতে পারে যে যারা কাফের মুশরিক তাদেরকে বলা হচ্ছে, অথবা মুমিনদেরকে বলা হচ্ছে যে তোমাদের ঈমানে কেন দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। তোমাদেরকে যখন বলা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে, বিশেষ করে তাবুক যুদ্ধের সময় যখন সাহাবীদেরকে বলা হলো যে তোমরা সকলেই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো এবং যার যা সামর্থ্য আছে যুদ্ধের জন্য দান করো, তখন অনেকেই দ্বিধার মধ্যে পড়ে যায়। দুর্বল শ্রেণীর অনেক মুমিন, অনেক মুনাফিক, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পিছপা হয় এবং তারা খরচ করতে দ্বিধা বোধ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদের কি হলো যে তোমরা ঈমান আনছো না, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের প্রতি অগাধ বিশ্বাস করছো না, বিশ্বাস স্থাপন করছো না, এবং তারা যেই সকল ক্ষেত্রে যে সকল খাতে সম্পদ ব্যয় করার জন্য নির্দেশনা দিচ্ছেন, কেন তোমরা তা করছো না। আর রাসূল ইয়াদউকুম লিতুমিনু বিরাব্বিকুম, অথচ রসুল তোমাদেরকে আহ্বান করছেন তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনার জন্য। ওয়াকাদ আখাযা মিসাকাকুম, অথচ তিনি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। তিনি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন। এর কর্তা যদি
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তখন এর অর্থ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবেদের থেকে বায়াত নিয়েছেন, প্রতিশ্রুতি নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন ঈমানের উপর থাকার জন্য, নেক আমল করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, জিনা ব্যভিচার অন্যায় গুনাহ পরিত্যাগ করার জন্য যেই বায়াত বা অঙ্গীকার নিয়েছেন সেদিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন যে কেন তোমরা, রসুল আহ্বান করছে ঈমান আনার জন্য, কেন তোমরা সেটা করছো না, অথচ তিনি তোমাদের থেকে তো অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা ঈমান আনবে, তোমরা নেক আমল করবে, গুনাহ ত্যাগ করবে। অথবা এখানে আখাযা মিসাকাকুম, তিনি তোমাদের অঙ্গীকার নিয়েছেন, এর কর্তা যদি আল্লাহ তাআলা হয় তখন অর্থ হবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যে নিদর্শনগুলো মানুষদেরকে এই দিকে আহ্বান করে যে আল্লাহ তাআলাই একমাত্র প্রভু, তার প্রতি ঈমান আনা উচিত, তার হুকুম পালন করা উচিত, এদিকে ইঙ্গিত হবে। অথবা রূহ জগতে, যেমন সূরাতুল আরাফে এসেছে, রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন ঈমানের ব্যাপারে, সেদিকেও ইঙ্গিত হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও তাহলে রসুল তোমাদেরকে যে পথ দেখিয়েছেন তোমরা সেই পথ অনুসরণ করে তোমাদের রবের প্রতি ঈমান আনো। কারণ তিনি তার বান্দার প্রতি আয়াত নাজিল করেছেন, হুকুম নাজিল করেছেন, বিভিন্ন নির্দেশ এবং নিদর্শনাবলী নাজিল করেছেন, লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন তোমাদেরকে তিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন, অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতের পথে এবং গোমরাহ পথভ্রষ্টতা থেকে হেদায়েতের পথে আনতে পারেন। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রাহিম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়াশীল এবং অনুগ্রহশীল। তোমরা ঈমান আনলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত অনুগ্রহ আরও বেশি রূপে প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দান সাদাকার ব্যাপারে আরও গুরুত্ব দিয়ে পরের আয়াত অর্থাৎ 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেন খরচ করছো না? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আর এই কথা তোমাদের জানা উচিত আসমান এবং জমিনের সকল কিছুর ক্ষমতা এবং সকল কিছুর মালিকানা মিরাস আল্লাহর। লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবিলিল ফাতহি ওয়া কাতাল, আর ওই সকল ব্যক্তিদের প্রশংসা করা হয়েছে যারা ফাতহে মক্কা বা হুদাইবিয়ার পূর্বে যুদ্ধ করেছে, জিহাদে অংশগ্রহণ করেছে, আল্লাহর রাস্তায় খরচ করেছে, এবং যারা পরেও এই কাজগুলো করে তাদের উভয়েরই প্রশংসা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন উলাইকা আযমু দারাজা, প্রত্যেকের জন্য রয়েছে সম্মান, মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব। তবে ওয়াকুল্লাহু আদাল্লাহুল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য সুন্দর প্রতিদান, উত্তম প্রতিদানের ওয়াদা করেছেন। কিন্তু যারা ফাতহে মক্কা বা হুদাইবিয়ার পূর্বে জিহাদে অংশগ্রহণ করেছে এবং যারা খরচ করেছে, ভালো কাজ করেছে, তাদের অধিকতর প্রশংসা করেছেন এবং তাদের মর্যাদা বেশি বলে উল্লেখ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে ইরশাদ করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছে যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে। কর্জে হাসানা অর্থ হলো ঋণ দেওয়া, বান্দাকে ঋণ দেওয়া, নিঃস্বার্থ কোনো প্রকার সুদ অথবা কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ঋণ প্রদান করাকে কর্জে হাসানা বলা হয়। শুধু কর্জে হাসানা ঋণ প্রদানকেই বলা হয় না, বরং আল্লাহর রাস্তায় যা কিছু খরচ করা হয়, দান করা হয়, সেটাকেও ইসলামী পরিভাষায় কর্জে হাসানা বলা হয়। কারণ এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিবেন। যেভাবে ঋণ দিলে ঋণের টাকা ফেরত পাওয়া যায়, ঠিক তেমনিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলে এটাও ফেরত পাওয়া যায়। বরং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আরও বহুগুণে বাড়িয়ে দেন। যতটুকু খরচ করা হয় তার থেকে বহু গুণে আল্লাহ তাআলা এমন প্রতিদান দেবেন যা আসলে ওই দানের সমকক্ষ বা বিকল্প হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফায়ুদাইফাহু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই দানকে বা করজকে, ঋণকে বহু গুণে বাড়িয়ে দেবেন। ওয়ালাহু আজরুন কারীম, এবং তার জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। এবং যারা এমনটি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন এবং তাদের জন্য পরকালে জান্নাত রয়েছে, এই সুসংবাদ দিয়েছেন। এবং যারা পরকালে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করতে পারবে, যালিকা হুয়াল ফাউজুল আজিম, এরাই বা এই জান্নাত লাভ করতে পারাটাই মহা সফলতা হিসেবে বিবেচিত হবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তেলাওয়াতকৃত আয়াতে মূলত দান সাদাকার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।